গতকালকে রাতে একটা নিউজ দেখলাম বাংলা টিভিতে নিউজ যে ইতালিতে এসির সংখ্যা কম। তো এর কারণ তারা যে সংবাদ পাঠিকা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে যে এখানে শীত বেশি পড়ে, ঠিক আছে। তারপর এখানকার বাড়িঘরগুলো এমনভাবে বানানো যে আসলে এখানে এসির প্রয়োজন পড়ে না। তো মূলত এই জিনিসটা আসলে সম্পূর্ণ ভুল। ইউরোপে যখন গরম পড়ে, প্রচুর গরম পড়ে, ঠিক আছে, মূলত সমস্যা হলো এসিটা হলো ব্যয়বহুল। ইউরোপে এসিটা সচরাচর যারা ধনী তাছাড়া ব্যবহার করতে পারে না, ঠিক আছে। বাংলাদেশে যেরকম অনেক নিম্ন ফ্যামিলি প্লাস দেখা গেছে মধ্যবিত্ত, বড়লোকদের কথা তো বাদ দিলাম, নিম্ন ফ্যামিলি মধ্যবিত্তরা এসি ব্যবহার করে। কিন্তু এখানে অনেক বেশি টাকা পয়সার মালিক না হইলে তারা এসিটা ব্যয়বহুল করতে পারে না, কারণ কারেন্ট বিল অনেক বেশি, ঠিক আছে। দেখা গেছে তারা ফ্যানই ঠিকঠাক মতো চালায় না, আবার এসি কোথায় চালাবে। এটা শুধু ইউরোপের সব দেশই একই অবস্থা, ঠিক আছে। শুধু ইটালি না, জার্মানি না, ফ্রান্স না, যে দেশেই যান মোটামুটি এসি, এই যে দেখেন এই যে বিল্ডিং আছে এখানে শতকরা 100টা বাড়িতে 4-5টা এসি আছে, তাও কোনোটা ঠিক ঠিক নাই, তারা ওইভাবে ব্যবহার করে না। এর কারণ হলো এটা বিলাসিতা এক প্রকার। এখানে সিগারেট খাওয়াটাও একটা বিলাসিতা, হয়তো আপনারা বিশ্বাস করবেন না। বাংলাদেশে যেরকম যে খেতে কামলা দেয় সেও দেখা যাচ্ছে সিগারেট খায়, কিন্তু ইউরোপে তা না। ইউরোপের সিগারেটটাও দাম, এটা সাধারণত ধনী মানুষেরাই আসলে সিগারেট খায়, বাঙালিরাও খায়। বাঙালিরা আসলে দামের চিন্তা করে না, কিন্তু ইউরোপিয়ানরা খায় আলগা বিড়ি, কাগজ ফিল্টারে গেলে আলাদা আলাদা কিনে, দেখা যাচ্ছে একটা প্যাকেট কিনলে অনেক দিন আসলে চলে যায়, ঠিক আছে, 4-5 দিন চলে। আর একটা সিগারেট দেখা যাচ্ছে 6-7 ইউরো, আসলে একদিনই শেষ। তো এই হলো আসলে ভাই বিষয়।